কেউ যদি সবজি কিনতে যাও, ওয়েলকাম টু 2025-এর খিরাই। সেরা জায়গা, সবজি বাজারের জন্য সেরা প্লেস। তোমরা আসতে পারো এবং ভিজিট করতে পারো। আমরা 1 ঘন্টা ঘুরলাম, প্রচুর সবজি কিনেছি, ব্যাগ ভর্তি করে সবজি কিনেছি, দিয়ে বাড়ি যাচ্ছি। ফুল নেই। সত্যি কথা বলতে কি, যারা এখানে প্রথমবার এসেছে তাদের দেখতে ভালো লাগবে, কিন্তু যারা আগে অলরেডি একবার এসে গেছে তাদের কাছে বাজে লাগবে। কারণ আগে যেরকম ফুল আমরা দেখে গেছি সেই তুলনায় এই ফুল কিছুই না, শুধু গাঁদা গাছই দেখতে পাচ্ছি। অন্যান্য বারে যেমন আরো অন্যান্য ভেরিয়েন্টের। বলছি জিজ্ঞাসা কর না যে আলু লাগবে, বলছি আলু, বাঁধাকপি, ফুলকপি, পেঁয়াজ কলি কিছু লাগবে? আরে সিরিয়াস বলছি, কিচ্ছু নেই। গাঁদা গাছ আর এইসব গাছগুলো ছাড়া কিছু নেই, মানে আগের মতন আর ফুল গাছ নেই। অনির্বাণের মা ফোন করেছিল, আমি বললাম যে ভালোবেসে যদি কিছু লাগে তাহলে নিয়ে যাবো। আশা করছি থাম্বনেল দেখে সবাই বুঝতেই পেরেছো আজকে কোথায় যাচ্ছি। কামারপুকুর থেকে আমি একা যাচ্ছি, আমার সাথে অনির্বাণ যাবে। তো অনির্বাণের যেহেতু ঘাটালে বাড়ি, ও ঘাটাল থেকে আমার সাথে খিরাই যাবে। খিরাই কম বেশি নামটা সবাই তোমরা জানো, যেখানে প্রচুর পরিমাণে ফুল চাষ করা হয়, বিভিন্ন ধরনের ফুল চাষ করা হয়। সেই ফুল রপ্তানি হয় পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন প্রান্তে। আমরা আজকে সেই খিরাই দেখতে যাচ্ছি। যেহেতু ঘাটালের উপর দিয়েই খিরাই যেতে হয়, তাই অনির্বাণকে আমি বললাম যাবি তো চল, ও বললো হ্যাঁ চলো তাহলে একসাথেই যাব। কামারপুকুর থেকে খিরাইয়ের দূরত্ব 84 কিলোমিটার, আর ঘাটাল থেকে, এখান থেকে ঘাটালের দূরত্ব 41 কিলোমিটার। খিরাই ফাইনালি আমরা খিরাই এসে পৌঁছে গেছি। ওই সামনের বাইক রাখার জায়গা আছে, ওইখানে বাইক রেখেছি। এবং এখানে মেলা হয়েছে, মেলার মতন দোকান করেছে কিছু, সেই দোকানগুলো আমরা ঘুরছি। আজকে যেহেতু সোমবার, ভিড়ভাড়টাতে একটু কম। আর আমার এটা দেখেও ভালো লাগলো যে যত ভিড় কম হবে তত ভালো লাগবে আমারও। ওই পাশ দিয়ে ট্রেন মনে হয়, এই পাশ দিয়ে একটা মালগাড়ি যাচ্ছে। কত বড় মালগাড়িটা, অনেকক্ষণ ধরে যাচ্ছে। আমার সাথে আছে অনির্বাণ। তো অনির্বাণ প্রায় এসেছে এখানে, আমি এই ফার্স্ট টাইম আসলাম। বাকি ভিডিও তোমরা ড্রোন শটে দেখো, আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে বা লেগেছে। চলো আমরা বাগান দিয়ে যাই এবং একটু এই প্রাকৃতিক সৌন্দর্যের উপভোগ নিই। সামনের দিকে প্রচুর গাঁদা গাছ লাগানো আছে। অবশ্য এবছর আমি বেশিরভাগই গাঁদা গাছেরই ভিডিও দেখেছি, গাঁদা গাছ আর গাঁদা ফুলেরই ভিডিও দেখেছি। যখন গাছ লাগানো হচ্ছিল তখনও দেখেছিলাম, আর যখন ফুল ফুটেছে তখনও দেখেছিলাম। আর এটাই হচ্ছে সেই ব্রিজ, যে ব্রিজটা সবসময় ট্রেন যায়। দেখি ড্রোন শটে কতটা কি ট্রেনের ক্যাপচার নিতে পারি। আর এই সামনে রয়েছে একটু মুরগি ঝুটুন গাছ, রোদটা পড়েছে বলে হয়তো কেমন একটা ফ্যাকাসে লাগছে।
সামনের দিকে অনেক দোকান বসেছে। আর এখানে তো জানোই তো রিলস বানানোর জন্য সব রেডি, সব সেট আপ করছে, করুক। এত মানুষ খিরায় আসছে আর প্রচুর পরিমাণে ফুল নষ্ট করছে, ওই কারণে এবছর বেশিরভাগ গাঁদা গাছ, ফুলকপি, বাঁধাকপি দেখতে পাচ্ছি আমি। কি বলবো, দেখ কখন ফুলকপি তো দেখলাম, তবে এই গোলাপি রঙের ফুলটা আমার খুব সুন্দর লাগছে, মানে গোলাপটা। যাওয়ার সময় দেখতে হবে কত কি দাম নিচ্ছে। 2025-এ খিরাইয়ের কিচ্ছু নেই। সত্যি কথা বলতে আমরা প্রায় আধ ঘন্টার মতন ঘুরছি। এখানে শুধুমাত্র গাঁদা ফুল আর এই মুরগি ঝুটন গাছ, আর এইদিকে আরেকটা গাছ আছে, এই গাছটার আমার নাম মনে পড়ছে না, এই ফুলটার নাম আমার মনে পড়ছে না। এই ফুলটা গাঁদা গাছ, মুরগি ঝুটনই বেশি, আর তার সাথে রয়েছে আলু, ফুলকপি, বাঁধাকপি, যেটার দাম এখন বাজারে 0, মানে 2 টাকা কেজি। আমাদের এখানেও বাঁধাকপি পাওয়া যাচ্ছে এখন। এটা বকলি অবশ্য। এ দেখো এখানে ফুলকপি, এই পাশে মুরগি ঝুটন, আর যতদূর চোখ যাচ্ছে গাঁদা গাছে ভর্তি। মানে আগের খিরায় নেই, সত্যি কথা বলতে। মানে খিরায় কিচ্ছু নেই। খিরায় শুধুমাত্র এই মানে রিলস বানানোর জন্য আসে, তাদের জন্য বেটার, কিন্তু আমাদের জন্য ঘুরে কোনো লাভ নেই। আমরা প্রায় আধ ঘন্টা ধরে ঘুরছি। মানে খিরাই যেটা আগে দেখেছিলাম, ভিডিওতে দেখেছিলাম, 2021-22-23-এর যে ভিডিও দেখেছিলাম, সেই ভিডিও দেখে মনে হয়েছিল যে খিরাই যাব বা আসলাম, সেই ভিডিও দেখেই খিরায় আসলাম, কিন্তু খিরায় কিচ্ছু নেই, সত্যি কথা বলছি, কিচ্ছু নেই। মানে জাস্ট এখন পুরো গাঁদা চাষ হচ্ছে, আর কিছু ফুল লাগানো আছে, এমনকি একটা গোলাপ গাছও আমি দেখলাম না, কিন্তু এখানে প্রচুর গোলাপ বিক্রি হচ্ছে। কোথা থেকে গোলাপ গাছগুলো করেছে বা গোলাপ গাছ কোথায় হচ্ছে সেটা আমি জানি না। অনির্বাণ, তুই গোলাপ গাছ দেখেছিস? না, একটাও তো দেখতে পেলাম না। দেখ, তুই যখন যেই ভিডিওগুলো আমাকে পাঠিয়েছিলি আগের বছর, তার আগের বছর, ওইগুলো 22-এর মনে না, 22 হ্যাঁ, 22 না 23-এর ফার্স্টের দিকে যেটা পাঠিয়েছিলি, একটা কোনো ভালো গাছ নেই। সত্যি কথা বলতে মনটা একটু খারাপ লাগলো। এই দেখো, বলতে না বলতেই আলু গাছ, এবং ওইখানে আছে বাঁধাকপি, ফুলকপির গাছ। যেদিকেই তাকায় সেদিকেই হচ্ছে এখন গাঁদা গাছ। দাদু, এখানে বাঁধাকপি কত করে? 15 টাকা, 20 টাকা পিস না কেজি? পিস। আমাদের এখানে কম দাম, ওটা কেজি, এখানে পিস না। দেখো খুব সুন্দর বাঁধাকপি এবং ফুলকপি রয়েছে, আর তার সঙ্গে রয়েছে এখানে প্রচুর পরিমাণে গাঁদা ফুল। তুই কিছু বলবি? সারা দিনটা কিন্তু নষ্ট, কষ্ট লাগছে, মুখ পে দর্দ হতা হয়। একটা বাগানই শুধু দেখলাম, যে বাগানটায় এরকম ছোট্ট একটা বাগান, যেখানে একটু ভ্যারাইটিস গাছ আছে, কিছু চন্দ্রমল্লিকা, ডালিয়া একটা দুটো লাগানো রয়েছে, আর সেরকম কিছু নেই। পুরো একদম যেদিকে তাকাবে সেদিকে হচ্ছে গাঁদা ফুলে ভর্তি। ওইদিকে ওই পেছন দিকটা হলুদ গাঁদা, এই সামনেটায় হচ্ছে একটা চাপা কমলা গাঁদা, আর এদিকে বাঁধাকপি, ফুলকপির মুরগি ঝুটন, আর প্রচুর কাপেলস এসছে। যতদূর তাকাবো ততদূরই কিন্তু গাঁদা গাছ, কোনো ব্যাপার না। আর ওইখানে আজকে হঠাৎ দেখা হলো, আমারই বাড়ির পাশে ভাই বিল্টু এবং তার ফ্যামিলি এসছে আর কি। ওকে যে জিজ্ঞাসা করবো যে কি কি গাছ দেখছো, তোমরা একটু শুনে নিও। এ তোরা কখন আসলি? 9:30 বাসে? ও, একটা কোশ্চেন, খিরায় কেমন লাগছে বল, সত্যি করে বলবি যে খিরায় কতগুলো ফুল গাছ দেখলি? ফুল সেরকম বলতে গাঁদা ফুলই বেশি দেখা যাচ্ছে, আর তো আলু গাছ, বাঁধাকপি, এইসব, আর কিছু নয়। চন্দ্রমল্লিকাটা এখনো ফুটেনি। আর তোরা তো সেজে নিয়েছিস বলে ভালো লাগছে। সত্যি কথা বলতে কি, যারা এখানে প্রথমবার এসেছে
তাদের দেখতে ভালো লাগবে, কিন্তু যারা আগে অলরেডি একবার এসে গেছে তাদের কাছে এটা আসবে না, বাজে আসবে না, লাগবে। আসবে না। কারণ আগে যেরকম ফুল আমরা দেখে গেছি সেই তুলনায় এই ফুল কিছুই না, শুধু গাঁদা গাছই দেখতে পাচ্ছি। অন্যান্য বারে যেমন আরো অন্যান্য ভেরিয়েন্টের ফুল থাকে, হ্যাঁ এবছর কিছু নেই। কিছুই নেই। এবছর এবছর মেনলি বাঁধাকপি, ফুলকপি এবং গাঁদা গাছে ভর্তি। আর তার সাথে রয়েছে মুরগি ঝুটুন গাছ কিছু কিছু জায়গায়, আর কিছু কিছু জায়গাতে রয়েছে হালকা হালকা চন্দ্রমল্লিকা, আর একটা দুটো করে ওই ডালিয়া ফুটেছে। তো এই হচ্ছে খিরাই, 2025-এর খিরাই। নাইস, একটা হ্যান্ডশেক দে সবাই। খিরাই বিরাট। কি অবস্থা! আমরা চলে যাবো। আচ্ছা আমরা কি পরে বেরোবো? ঠিক আছে, চল। চলো চলো আমরা কি আসো বাইকে দেখ, এসছো, বাইকে? হ্যাঁ বাইকে আসো গো তোমরা। আসছি। ওই ছাওয়াটাতে যেয়ে আমি ড্রোনটা একটু উড়াবো, উপর থেকে দেখাবো। আরও তোমরা ভালো করে দেখো কি লাগছে না লাগছে, বাকিটা তোমরা বুঝে নিও। একটু ভিতর দিয়ে আসার পর এই জায়গাটাতে একটু চন্দ্রমল্লিকার গাছ দেখলাম, তো লাগিয়েছে, ফুল ফুটেওছে, খুব সুন্দরও লাগছে। তার সাথে এই যে তার সাথে রয়েছে বকলি, আর ওইদিকে একটা ডালিয়ার ছোট্ট একটু অংশ করেছে, তার পেছনে গাঁদা গাছ। এখানে বেশিরভাগ মেনলি কিন্তু গাঁদা গাছই। 2025-এর খিরাই একদম যাচ্ছেতাই জায়গা হয়ে গেছে, শুধু পর্যটন কেন্দ্র হিসাবে চিহ্নিত হয়ে গেছে বলে তাই মানুষের এত ভিড়। মূলো গাছ ভাই, আমি মূলো গাছ দেখতে এসেছি এখানে। কি অবস্থা! তার থেকে তোর কোলাঘাটের ওইদিকে একটা নার্সারি আছে, ওই নার্সারিতে চলে গেলে ভালো হতো। দাদা বলেছিল এ তোর ফেভারিট জিনিস পেঁয়াজ গলি। তাহলে কি তুলে নিয়ে চলে যাবো? তুলবি তো? তোর হাত দিয়া বারণ আছে। সিরিয়াস আফসোস লাগছে তো? ঘুম থেকে 5:30টায় তুলে আমাকে ঘুম থেকে তুলেছে 5:30টায়, মানে ফোন করে জোর জবস্তি তুলেছে। তোলার পর আমি রেডি হয়েছি, ওই 6টার দিকে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। দিয়ে ঘাটালে এসে আমরা দাঁড়িয়েছিলাম, ঘাটালে চা একটু টিফিন করে তারপর এসছিলাম। তো এই অবস্থা, মানে নেগেটিভ, আমি এখানে নেগেটিভ 0ই দিলাম। কারণ একদম খিরাই কেউ 2025-এ অন্তত খিরাই টাইম নষ্ট করে কেউ এসো না আর। কারণ যারা রিলস বানাতে আসবে তাদের জন্য ওয়েলকাম, কিন্তু যারা ফুল দেখতে আসবে তারা এসো না, অন্য জায়গায় যেও, না হলে ভিডিওতে ফুল দেখে নিও। কিছু থাকুক না থাকুক, ঠিক আছে, ফুল গাছের কাছে এই গাছটা কি করছে? কারণ এই গাছটা সবাই চেনো, আমিও চিনি, নামটা আর বললাম না কারণ আমার ফ্যামিলিও ভিডিওটা দেখে, তো ইগনোর করলাম। কিন্তু এত সুন্দর পরিবেশে এত সুন্দর গাঁদা গাছ আছে, এত সুন্দর ছোট ছোট গাছ আছে, ওলকপি, বাঁধাকপি, বকলি, তারপর আর কি ছিল রে, ধনে পাতা, পেঁয়াজ কলি, এত শাক গাছ আছে। কিন্তু ওই গাছটা কি করছিল আমিও জানি না। তো মানুষ কতটা ভদ্র হচ্ছে বুঝে নিও। আর এনজয় করছি আমরা খিরায়ে। প্রায় 1 ঘন্টা ধরে আমরা ঘুরলাম, কোথাও ভালো ফুল দেখলাম না। কিছু কিছু জায়গায় একটু আধটু ভালো ফুল দেখেছি, ওই জাস্ট ওই তোমার ওই যেটা কি বলে ভুলে যাচ্ছি, চন্দ্রমল্লিকা, আর কিছু কিছু জায়গায় ডালিয়া। এখানে এত গোলাপ বিক্রি হচ্ছে, একটা গোলাপ গাছ কিন্তু দেখতে পাইনি এখন। তো গোলাপগুলো পাঁশকুড়া থেকে আসে। তোমরা যদি পাঁশকুড়ায় গোলাপ আনতে যাও তাহলে অবশ্যই যেতে পারো, আমি তার অ্যাড্রেসটা পাঠিয়ে দেবো, মানে ডেসক্রিপশানে দিয়ে দেবো। বলছি জিজ্ঞাসা কর না যে আলু, বলছি আলু লাগবে? বলছি আলু, বাঁধাকপি, ফুলকপি, পেঁয়াজ কলি কিছু লাগবে? আরে সিরিয়াস বলছি, কিচ্ছু নেই, গাঁদা গাছ আর এইসব গাছগুলো ছাড়া কিছু নেই, মানে আগের মতন আর ফুল গাছ নেই। তোমার ফোনটা দেবে? অনির্বাণের মা ফোন করেছিল, আমি বললাম যে ভালোবেসে যদি কিছু লাগে তাহলে নিয়ে যাব। নদীটার জল একদম কম। পাশাপাশি এখানে প্রচুর খাবারের দোকান আছে, তোমরা এসে খেয়ে নিতে পারো। আর এখানে একটু ছোট করে মেলা হয়, সেই মেলাটাও উপভোগ করতে পারো। তো আমরা এখন বাড়ি যাচ্ছি। সত্যি কথা বলতে বাড়িতে অনেক কাজ আছে, কাজগুলো যে সারি।